সর্বপ্রথম আপনাদের সকলকে নমস্কার। আমি শেখ আমিন সোহেল, কাঁথি মহকুমা মৎস্যজীবী উন্নয়ন সমিতির চেয়ারম্যান। আজকে মূলত লক্ষ্মীবার, তাই এই লক্ষ্মীবারে বাংলার মৎস্যজীবীদের লক্ষ্মী লাভ হয়েছে। আজকে নিশ্চিতভাবে আপনারা জানেন বিধানসভায় অর্থ বাজেট পেশ হয়েছে। সেই অর্থ বাজেটে আমাদের দীর্ঘদিনের দাবি, আমরা যে দাবিটা মুখ্যমন্ত্রী অবধিও সেই দাবিটা আমরা আবেদন জানিয়েছিলাম এবং প্রায় 10 বছর ধরে এই দাবিটা আমরা জানাচ্ছিলাম যে আপনারা সকলেই জানেন সমুদ্রে যেসব মৎস্যজীবীরা, ক্ষুদ্র মৎস্যজীবীরা মাছ ধরতে যান, যাদের জীবন জীবিকা চলে, প্রত্যেক দিন প্রতিনিয়ত সমুদ্রে গিয়ে মাছ ধরে বিক্রি করে সেই পয়সায় দুমুঠো অন্ন এবং পুরো পরিবারটাই চলে। সেই মৎস্যজীবীরা প্রচুর অসুবিধায় ছিলেন। কারণ হচ্ছে, আপনারা জানেন সমুদ্রের মেরিন ডিপার্টমেন্টের প্রোটোকল অনুযায়ী বছরে 2 মাস আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে ব্যান পিরিয়ড থাকতো, যাতে মাছ তার ডিম দেওয়ার সময়টা পায় এবং সমুদ্রে যাতে মাছ আরও বৃদ্ধি পায়। তাই প্রায় এপ্রিল মাসের 15 এপ্রিল থেকে 16 জুন এই 2 মাস ব্যান পিরিয়ড পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তরের পক্ষ থেকে এই ব্যান পিরিয়ড ঘোষণা করে হয়ে থাকে এবং এই ব্যান পিরিয়ডকে মৎস্যজীবীদের কাছে আবেদন করা হয় যাতে ওনারা এই ব্যান পিরিয়ডটা স্ট্রিক্টলি মানেন এবং প্রত্যেকটি মৎস্যজীবী এই ব্যান পিরিয়ডটাকে স্ট্রিক্টলি মেনটেন করে চলেন। কিন্তু কিছু কিছু জায়গায় আপনারা জানেন তো যে মৎস্যজীবীরা অভাব অনটনে সমুদ্রের উপরে যেভাবে নির্ভরশীল, সেই নির্ভরশীলের ফলে মৎস্যজীবীরা কখনো কখনো যখন এই ব্যান পিরিয়ডে তাদের হয়তো দুবেলা অন্নটাও জুটে না। ওনাদের কাজই হচ্ছে সমুদ্রে মাছ ধরে নিজের জীবন জীবিকা নির্বাহন করা। তাই আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমাদের ওনার বিবেককে সালাম জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। দীর্ঘদিন ধরে যে আমাদের দাবি ছিল মৎস্যজীবীদের যেভাবে উনি সহযোগিতা বিগত দিনেও করেছেন। আপনারা জানেন মৎস্যজীবী ফিশারম্যান রেজিস্ট্রেশন কার্ড করে 2 লাখ টাকা করে ডেট বেনিফিট উনি কিছুদিন আগেই কিন্তু দুয়ারে সরকারের আয়তায় আনিয়ে দিয়েছেন। আবার এইবারে বাজেট অধিবেশনে একটা মাস্টার স্ট্রোক, লক্ষ্মীবারে মৎস্যজীবীদের লক্ষ্মী লাভ। তাই আমি আপনাদের সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জ্ঞাপন করি এবং কাঁথি মহকুমা মৎস্যজীবী উন্নয়ন সমিতির পক্ষ থেকে আমরা সকলেই পূর্ব মেদিনীপুর জেলা সকল মৎস্যজীবীর পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং মামাটি মানুষের সরকারকে আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। যেভাবে উনি মৎস্যজীবীদের পাশে থাকলেন, যে এই ব্যান পিরিয়ডে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে এই ব্যান পিরিয়ডে প্রত্যেকটা সামুদ্রিক মৎস্যজীবীরা, যিনাদের নির্দিষ্ট মৎস্যজীবী কার্ড আছে, ওনারা সমুদ্রে মাছ ধরতে যান, ওনারা এই ব্যান পিরিয়ডে 5,000 টাকা করে এই 2 মাস পাবেন। এটা একটা বড় মৎস্যজীবীদের কাছে পাওনা। তার জন্য আজকে সমস্ত জায়গা থেকে আমাদের কাছে ফোন আসছে, মৎস্যজীবীরা আজকে উচ্ছ্বাসিত। আজকে পূর্ব মেদিনীপুর জেলা শুধু নয়, আপনারা জানেন দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, আপনারা জানেন সুন্দরবন এলাকা জুড়ে পুরো আজকে রাজ্যে যেখানে যেখানে সামুদ্রিক মৎস্যজীবীরা আছেন, ওনারা আজকে খুশির হওয়া উচিত, ওনারা আজকে উচ্ছ্বাসে মেতে উঠেছেন, ওনারা আজকে মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। আজকের দিনে দাঁড়িয়ে আজকে আপনারা জানেন
সেই জায়গায় বাংলার মৎস্যজীবীদের জন্য কেন্দ্র সরকার আজ পর্যন্ত আমাদের জন্য কিছুই করেনি। কেন্দ্র সরকারের মন্ত্রী, আপনার মৎস্যমন্ত্রী কিছুদিন আগে সামনে লোকসভা দেখে কিছুদিন আগে এখানে দীঘায় এসেছিলেন, বড় বড় প্রতিশ্রুতি দিয়ে গেছেন, কিন্তু এখনো পর্যন্ত সেই প্রতিশ্রুতি কোনো লাভ হয়নি এবং আগামী দিনেও দেখবেন সেই প্রতিশ্রুতি ফলস্বরূপ কোনো কাজ হবে না। আপনারা জানেন আপনারা জনজোয়ারের মধ্য দিয়ে আমাদের মাননীয় অভিষেক ব্যানার্জি লোকসভার এমপি, উনি কথা দিয়ে গেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, যে আমাদের এই আপনারা জানেন মসনদী আলা যেখানে ব্রিজটা আছে সেই ব্রিজটা উনি করে দিবেন। কিন্তু আপনারা জানেন মমতা ব্যানার্জি ওনারা কিছু কালকেই অনেকগুলো প্রকল্প যেগুলো জনজোয়ারের মধ্য দিয়েই অভিষেক ব্যানার্জির কাছে আমরা আবেদন করেছিলাম মৎস্যজীবীদের জন্য, কোথাও ক্যালভেট, কোথাও ব্রিজ, কোথাও আমরা বিভিন্ন প্রকল্প মমতা ব্যানার্জি উদ্বোধন করেছেন। আপনারা জানেন এই মৎস্যজীবী কার্ড যাদের থাকবে, সমুদ্রে যেনারা যাবেন সেই মৎস্যজীবীরা এই আয়তায় আসতে পারবেন। পরবর্তীকালে মৎস্য দপ্তরের পক্ষ থেকে আপনাদেরকে পুরো ডিটেলসটা আপনাদেরকে দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে। আমি আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এবং ওনার সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য আপনাদের মাধ্যমে ওনাকে জানাতে চাই। নিশ্চিতভাবে আজকের দিনে দাঁড়িয়ে যেভাবে শুধু মৎস্যজীবী নয়, আজকে আপনারা জানেন মমতা ব্যানার্জি 2021 সালের বিধানসভায় কথা দিয়েছিলেন যে উনি যদি সরকারে ক্ষমতায় আসেন মানুষ জোয়ারের জন্য মুখ্যমন্ত্রী আসন গ্রহণ করার পরে প্রথম যে সইটা করেছিলেন সেটা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডারের সই। আজকে সেই লক্ষ্মী ভাণ্ডার 500 টাকা করে জেনারেল ছিল, এখন জেনারেলদের 500 টাকা থেকে দ্বিগুণ হয়ে 1000 টাকা হয়েছে। SC STদের জন্য 1000 টাকা থেকে 1200 টাকা হয়েছে। আজকে সাধারণত গোটা গ্রাম বাংলা শহর জুড়ে কিন্তু আমরা আজকে লক্ষ্মী ভাণ্ডারের জন্য মানুষ উচ্ছ্বাসিত। আজকের দিনে দাঁড়িয়ে সরকারি কর্মচারীদের তাদেরও আপনারা জানেন এপ্রিল মাস থেকে 4% করে ডিএ চালু হবে। আজকের দিনে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি সিভিক পুলিশ এবং ভিলেজ পুলিশদের জন্য আপনারা জানেন মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন ওনাদেরও 1000 টাকা করে বেতন বাড়বে। আজকের দিনে দাঁড়িয়ে আপনারা সকলে জানেন যেনারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য স্মার্টফোন আমাদের রাজ্য সরকার দিবে। আজকের দিনে জানিয়ে প্রচুর প্রকল্প মানুষের জন্য এই বাজেটে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাজেটে মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন। এমন মুখ্যমন্ত্রী আমি দাবির সহিত বলতে চাই যে এই মুখ্যমন্ত্রী গরিবের মুখ্যমন্ত্রী, এই মুখ্যমন্ত্রী পিছিয়ে পড়া মানুষদেরকে উঠিয়ে আনার মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রী আগামী দিনে শুধু বাংলাকে যেভাবে পথ দেখিয়েছে আগামী দিনে গোটা ভারতবর্ষকে পথ দেখাবে। আপনারা দেখবেন কেন্দ্র সরকার সিবিআই ইডি দ্বারা আমাদেরকে কোনোভাবে মামাটি মানুষের সরকারকে আটকাতে পারবে না। আর সেইখানে বাংলার গরিব মানুষদের জন্য, বাংলার খেটে খাওয়া মেহনতি মানুষদের আজকে টাকা আটকে রেখেছে কেন্দ্র, তাদেরকে লজ্জা এবং আমরা আপনাদের সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আমরা তাদেরকে এই কেন্দ্র সরকারকে ধিক্কার জানাতে চাই। গরিব মানুষ মৎস্যজীবীরা